এই বাংলাদেশের ভিতরে যারা আল্লাহকে ভয় করে, যারা দিনের কথা বলে, আমি 2-3 জনের নাম বলতে চাই। যদি আমি বলি মিজানুর রহমান আজহারীকে আইনে একটা উপদেষ্টা দেন, কেউ দিবেন না, তোকে সে হলো মোল্লা। মোল্লাদেরকে পছন্দ করে না, দাড়ি টুপি মাথা থাকলে কেউ পছন্দ করে না। আমি যদি বলি আবু তোহা আদনানকে একটা দায়িত্ব দেন উপদেষ্টা পদে, খাদ্য হোক বা অর্থনীতির যে কোনো একটা উপদেষ্টা তাকে দেন, দেখেন সে ভালো কিছু করে না, দিবেন না তো। কেননা মৌলবাদীরাই ভালো না, সব ভালো লোকে সুদখোরেরা। এই কারণে সুদখোরদের বসায় দেশকে এমন ভাবে সুদে জড়ানো হইতেছে যে আল্লাহর রহমতে দেশ থেকে উঠে যাচ্ছে। শেখ হাসিনা যে কাজ করে দেখেছে, আপনি সেম কাজই করতেছেন। তবে আপনারা মনে রেখেন যে শেখ হাসিনাকে যেমন বাংলাদেশের জনগণ বিতাড়িত করছে, ওর একটুর জন্য ওই মৃত্যু থেকে বেঁচে গেছে, আপনারা মৃত্যু থেকে বাঁচতে নাও পারেন। এই যে সমন্বয়রা বসে আছে, এই যে উপদেষ্টার পদে, তারা প্রত্যেকে কোটিপতি হয়ে গেছে। এই টাকাগুলো কোত্থেকে আসছে? আপনার আমাদের টাকা। আপনারা মনে করতেছেন যে হয়তোবা আমার টাকা না, না, এখানে প্রতিটা গরিবের প্রতিটা কষ্টের টাকা এখানে অসৎ টাকার ভিতরে জড়িত আছে। এক একজনের বাড়ির ভিতরে বানায় রাখছে কোটি কোটি টাকা, 100, 200, 500 কোটি টাকা বানায় রাখতেছে। এই টাকাগুলো ওদের কাছে স্টক থাকার কারণে আজকে রাস্তার জনগণ আমরা কোনো কিছুর ভিতরে আয় পাচ্ছি না। আমরা প্রতিদিন ইনকাম করতে আয় হচ্ছে 1 টাকা, ব্যয় হচ্ছে আমাদের 5 টাকা। এই সবগুলি হলো গিয়ে অসৎ টাকাগুলো তারা আত্মসাৎ করার কারণে। আমি বলতে যে এই সব কিছু জানার পরে আমরা জনগণ কিভাবে চুপ করে বসে থাকি? আরেকবার ওই 5 তারিখ করে এই যতগুলো উপদেষ্টা আছে, যারা এই দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, যারা এজেন্টের হয়ে কাজ করতেছে, যারা ভারতের দালাল হয়ে কাজ করতেছে, যারা মুসলমান হিন্দুর ভিতরে ঝগড়া বিপদ লাগানোর চেষ্টা করতেছে, যারা নাকি চাচ্ছে বাংলাদেশকে সুদের ভিতর জড়া রাখার জন্য, তাদের বিরুদ্ধে কথা না বললে আগামীতে আমাদের আরেক 5 তারিখ অপেক্ষা করতেছে, এটা নিশ্চিত। কেননা এই বাংলাদেশের ভিতরে যারা আল্লাহকে ভয় করে, যারা দিনের কথা বলে, আমি 2-3 জনের নাম বলতে চাই। আর তাদের নাম বলে তাদেরকে তো কেউ ভোট দিবেন না। যদি আমি বলি মিজানুর রহমান আজহারীকে আইনে একটা উপদেষ্টা দেন, কেউ দিবেন না, তোকে সে হলো মোল্লা। মোল্লাদেরকে পছন্দ করে না, দাড়ি টুপি মাথা থাকলে কেউ পছন্দ করে না। আমি যদি বলি আবু তোহা আদনানকে একটা দায়িত্ব দেন উপদেষ্টা পদে, খাদ্য হোক বা অর্থনীতির যে কোনো একটা উপদেষ্টা তাকে দেন, দেখেন সে ভালো কিছু করে না, দিবেন না তো। কেননা মৌলবাদীরাই ভালো না, সব ভালো লোকে সুদখোরেরা। এই কারণে সুদখোরদের বসায় দেশকে এমন ভাবে সুদে জড়ানো হইতেছে যে আল্লাহর রহমতে দেশ থেকে উঠে যাচ্ছে। যার কারণে প্রতিটা গরিব মানুষ, একটা রিক্সা চালক আমার মনে হয় না 6 মাসে একবার গরু গোশত খাইতে পারে। একটা মধ্যবিত্ত ব্যক্তি মনে হয় না কাঁচা বাজারে গেলে একটা সবজি কিনতে পারে। একমাত্র এটার কারণে যে সুদখোরকে দিয়ে বসানো হয়েছে যে সুদের বুদ্ধি দিয়ে দেশ চালানো। সুদের বুদ্ধিতে কখনো দেশ চলে না। দেশ চালাতে হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। বললো ওমর ফারুক রাদিয়াল্লাহু কে, এগুলো কেউ চিনবেন না। এখন যদি বলে দেশপ্রেমিক আছে কয়েকজন দেশের বাইরে, তাদেরকে নিয়ে এসে একটা পদ দেন, তাদেরকে দিবেন না, তখন তারা দেশের বাইরে রয়েছে, তারা বিতাড়িত। দেশপ্রেমিক লোকদের বসান, এরকম সুদখোরদের বসা রাখেন যে সুদখোরেরা তার উপদেষ্টাদের শাসন করতে পারে না। যেই ডক্টর ইউনূস, তার উপদেষ্টা নাহিদ, তারপরে গিয়ে আপনার হাসনাত আব্দুল্লাহ, তাদেরকে একটা শাসন করার যোগ্যতা রাখে না, সে কি দেশ চালাবে? দেশ চালানোর যোগ্যতা থাকলে দেশ চালানো যায়, তার ভিতরে যোগ্যতা নাই। তাকে যদি একটা ধমক দেওয়া হয়, স্যার এই সেই বলে আপনি এইভাবে দেশ চালাবো, হ্যাঁ ঠিক আছে এইভাবে চালাও, কারণ ওর টার্গেট তো দেশকে সুদে জড়ানো। এখন ও যদি ওর এনজিওটাকে নিয়ে 18 কোটি মানুষকে যদি সুদে জড়াতে পারে, ও সারা জীবন বসে বসে বাইরে খেতে, কারণ ওর তো টাকার অভাব নাই। আল্লাহ না করুক যদি বাংলাদেশ কখনো ওই আপনার কোন দেশ যেন এই হয়ে গেছে আপনার শ্রীলঙ্কার পরে আরেকটা আছে আপনার ওই যে ওনার আফ্রিকা মতো কালো দেশটা, ওই আফগানিস্তানের পরেই, ওইখানে এখনো গৃহযুদ্ধ চলে। তো যদি বাংলাদেশে কখনো গৃহযুদ্ধ তৈরি হয়, ডক্টর ইউনূস তো হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনার মতো চলে যাবে, কিন্তু আমরা সাধারণ জনগণের মরবো, যেমন শেখ হাসিনা আমাদের করে দিয়ে গেছে। শেখ হাসিনা যে কাজ করে দিয়ে গেছে, আপনি সেম কাজই করতেছেন। তবে আপনারা মনে রেখেন যে শেখ হাসিনাকে যেমন বাংলাদেশের জনগণ বিতাড়িত করছে, ওর একটুর জন্য ওই মৃত্যু থেকে বেঁচে গেছে, আপনারা মৃত্যু থেকে বাঁচতে নাও পারেন। এখনো সময় আছে, এখনো অনেক সময় আছে। আপনারা যার যার অসৎ টাকাকে মানে সিলিন্ডার করে দেশকে ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে দেশকে চালান।